জগৎচন্দ্রের শিবাদ করতে জানায় অনন্ত প্রণাম। পরমারাধ্যা জগৎচন্দ্রের শ্রী পরমার শ্রীকরণে অনন্ত প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শিবতা যার স্বভাব অনুন করেছিল আজকে এই উৎসবের আয়োজন, তার শ্রীকরণে জানায় অনন্ত প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদের শ্রীচরণে উপস্থিত আমার একান্ত শ্রদ্ধাস্পদ ঠাকুরের সঙ্গীবৃন্দ, শ্রদ্ধাস্পদ দাদারা, স্নেহময়ী মায়েরা, তাদের উপস্থিত আমার প্রণাম, শ্রদ্ধা, জয়গুরু, ভালোবাসা জানাই। ভালো লাগছে বহুদিন পর একসঙ্গে সবাই একসঙ্গে মিলিত হতে পেরেছি। মিলিত হয়েছে আমার একটা জায়গায়, একটা ঐতিহাসিক হল, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যার যুক্ত, যার নাম যুক্ত, সেই ঐতিহাসিক হলে আমরা পরম খুশে দয়ার কথা নিয়ে, করুণার কথা নিয়ে, ভালোবাসার কথা নিয়ে আজ এখানে উপস্থিত হতে পেরেছি। তার যে প্রেম স্পর্শ, সে প্রেম স্পর্শ কেমন করে ছড়িয়ে পড়েছে। আজ সূচনা আচার্যদের, বর্তমান আচার্যদের ভারত পরিক্রমা দেবে। আর এইখানে যে আজকের উৎসব, সেই উৎসব শ্রী পরম পূজ্যপাদ শ্রী বরদার পরিক্রমা। তিনিও ভারত পরিক্রমা করেছেন বিভিন্ন স্থানে। আর সেই পরিক্রমায় তিনি আশ্রমের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়েছেন, বৃদ্ধ মানুষদের নিয়েছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তখন না ছিল কোনো ব্যবস্থা, তার সব কিছুর মধ্য দিয়ে, কোনো আচার্য ভবন ছিল না, গেস্ট হাউস ছিল না, তার মধ্য দিয়ে তিনি কি কষ্ট করে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন, নিজের চোখকে যেন বিশ্বাস করে না। আর যেখানে যেখানে নিয়ে গেছেন সেখানে আজ বড় তীর্থ তৈরি হয়েছে। যেখানে থাকার জায়গা ছিল না, বসার জায়গা ছিল না, তাও নিচে বসেছেন, আর সেখানে মন্দির তৈরি হয়েছে। কত সহস্র সহস্র মানুষ আজ উদ্বুদ্ধ হয়েছে, সৃষ্টি এসেছিলেন। আর যেখানে তিনি যেতেন আশ্রমে, তার সঙ্গে যারা যেতেন তাদের উদ্বুদ্ধ করার জন্য আশেপাশে যে জায়গাগুলো, ঐতিহাসিক জায়গাগুলো দেখান। এই 1976 সালে এখানে তিনি আসলেন, আমাদের পাঠিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে দেখতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে দেখেছিস আগে যা দেখা পাশে প্রেসিডেন্সি কলেজ দেখা যায়, এখন ইউনিভার্সিটি হয়েছে, তখন প্রেসিডেন্সি কলেজ দেখা যায়। আর একটু দূরে সংস্কৃত কলেজ আছে, ঐতিহাসিক জিনিস সব দেখা যায় ভালো। আর দেখতে গিয়ে অবাক হয়েছে, অত ইউনিভার্সিটি কখনো চোখে রেখি। আর 80,000 টাকা বললেন কি দেখেছিস, বললাম জায়গায় দেখেছি বিল্ডিং, ঘর, বাড়ি, ওই সংসন, ওই ইউনিভার্সিটি ভারতবর্ষের কোনো সারা পৃথিবী অন্যতম বিশ্ববিদ্যালয়। ওখানে যখন ঠাকুরের কথা হবে, ওখানে তার মানুষ যখন ঠাকুরকে নিয়ে আলাপ আলোচনা করবে, তখন খুব আনন্দ হবে। আর তখন সারা বিশ্বের মানুষ জানতে পারবে। আমার খুব ইচ্ছে করে ওই বিশ্ববিদ্যালয়ে ঠাকুরের কথা আলোচনা হবে। দেখতে দেখতে কত দিন চলে যায়। 1992 সালে যখন তার ইচ্ছায় ওই পিএইচডির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করতে গেলাম, সেদিন চোখ থেকে জল এসেছিল। জীবনকে কেমন করে কোন স্বপ্ন ভাবতে পারেনি। তিনি জোর করেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি চারজনে পাঠিয়েছেন যে এই বিশ্ববিদ্যালয়ের ঠাকুরকে নিয়ে বসে। আর সেইভাবে করতে করতে তিনি কত মানুষকে যেভাবে উদ্বুদ্ধ করেছে তার ঠিক ঠিকানা নাই। যেখানে আমার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার সঙ্গে ছেলে মানুষ, অল্প বয়স, যাদের সঙ্গে যাদের সেখানে গেছেন, একেবারে নানা মানুষ, তাদের করে আস্তে আস্তে উদ্বুদ্ধ করতে করতে এখানে মন্দির করতে হবে, এখানে মানুষকে রাখতে হবে। আর তার দেখে মনে হয় যে হতে পারে। কৃষ্ণের মধ্যে সেখানে কি সুন্দর করে এক পরিবেশ তৈরি হয়েছে, যে পরিবেশের মধ্য দিয়ে সবাই ভালোবাসতে শিখেছে, শক্তি শিখেছে, সাহস শিখেছে। তিনি সাহস দিতে চান, শক্তি দিতে চান। আর চারিদিকে আমরা বিচারের কথা বলছি, অন্যের বিচারের অবশ্যই দরকার, কিন্তু শুধুমাত্র বিচার কি অপরাধী অপরাধ নষ্ট করা যায় না, যদি তার ইচ্ছাকে নষ্ট না করে। আর ইচ্ছাকে কেমন করে হবে, সেই জন্য ঠাকুর বললেন মানসিকতার পরিবর্তন। এই মানসিকতার পরিবর্তনের জন্য দীক্ষা, এই মানসিকতা পরিবর্তনের জন্য চর্চা, এই মানসিকতার পরিবর্তনের জন্য জপ, ধ্যান, মানসিকতা পরিবর্তনের জন্য বিশ্বকর্ম নিয়ে লেগে থাকা, সঙ্গ করা, আচার্য সঙ্গ করা। আমি সংসারী মানুষ, সর্বসময় নানা রকম কাম, ক্রোধ, লোভ আমাদের প্রলোভিত করে, চারিদিকে পরিবেশ আমাদের প্রলোভিত করে। এই প্রলোভন থেকে রক্ষা পাওয়ার একটা মাত্র উপায়, তাকে নিয়ে সর্বক্ষণ লেগে থাকা। আর সেটাই তিনি করছেন। ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের শুনে রাখা খুব
প্রবল জোরে পুরুষ আকারে বিশ্বে যোগ পুরুষ আকারে দক্ষ করুন কাটিয়ে দেবে দৈব যখনই তুমি নানা কারণে সন্তুষ্ট হবে ভীত হবে যখন জীবন চলে তুমি ধাক্কা খাবে তখন তোমার পুরুষ আকারের উপর জোর দিতে হবে। আর এই পুরুষ আকারে যদি ঠিক হবে কেমন করে পুরুষ আকারে আসবে ওই ইষ্ট পূরণের মধ্যে ইষ্ট ধরনের মধ্যে দিয়ে ইষ্ট পালনের মধ্যে দিয়ে আচার্য তারপরে হবে। আজকে আচার্য আমাদের সেই কথা শুনছি বাস্তবের সঙ্গে বিপর্যয় করাচ্ছে যখন কোনো সমস্যা নিয়ে তারা তিনি বাস্তবের সঙ্গে কেমন করে পরিচয় করতে হয় কান্না করছেন কেন কান্না করে কি হবে মনে আছে সৃষ্টিদেবের বাড়িতে কেন অনেক বুঝতে পারছি ঘটনা জানেন সৃষ্টিদেবের বাড়িতে তিনি আমাদের সঙ্গে গল্প করছেন গল্প করতে করতে হঠাৎ করে কয়েকজন মায়ের কান্নাকাটি করছেন একজন ক্যান্সার একজন নানা ওষুধ কিছু না কান্নাকাটি করছেন হঠাৎ করে দেখেন কোথাও রান্না টান্না হচ্ছে আমার রান্না করছে বলে নিশ্চয়ই রান্না হচ্ছে সেখান থেকে গ্যাস আসছে সে তার সবাই অভাব হয়ে যাচ্ছে কোনো প্রভাব কিছু হচ্ছে না বলে না চোখের জল আসছে কেন এখানে সবাই চোখের জল আসছে না কোথাও রান্না হচ্ছে গ্যাস আসছে তারপরে চোখের জল আসছে বললেন যদি কান্না করে সমস্যার সমাধান হতো তাহলে কান্না করে সব সমস্যার সমাধান করতে পারবে কিন্তু সামনে নয় আমাকে উত্তর রাস্তা খুঁজতে হবে ঠাকুরকে নিয়ে আমি এই সমস্যার পূরণ করতে পারি আজ থেকে আমাকে প্রত্যেকটা মুহূর্তে সেই কথা শোনাচ্ছি যখনই যে মানুষ তার সমস্যা নিয়ে যাচ্ছে সেই সমস্যার সমাধান বাস্তবভাবে কেমন করে হতে পারে ঠাকুরকে কেন্দ্র করে কেমন করে হতে পারে কেমন করে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি সেটাকে পালন করতে পারি সেইভাবে আমাদের সংকল্প নেওয়া পারত আর তাই কোথাও পালনের মধ্যে দিয়ে আমি ভালো থাকবো আমার বড় আশা ভালো থাকা বড় শিখে থাকার বড় স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করবে যখন একজন ঠাকুর আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে ঠাকুর এখন আজকে বারবার একটা কথা বলি সে বলে আমি এই উৎসবে আছি সৎসঙ্গে আছি প্রার্থনায় আছি ঠাকুর বাড়িতে আছি তখন আমি ঠাকুর মানুষ কিন্তু আমার কর্মক্ষেত্রে আমার ওই বাজারে গেলে আমি যখন নানা মানুষের সঙ্গে কথা বলি তখন সেই কথাবার্তার মধ্য দিয়ে প্রকাশ করে যে আমি ঠাকুরের মানুষ যদি তা না হয় তাহলে কিন্তু মানে এমনকি আমি যে বাথরুমে আছি সেখানে আমি ঠাকুর যেমন করে চান তাই পালন করছি তো তাহলে সত্যি ভগবান হয়ে ওঠা হলো আজকে এই সুন্দর সন্ধ্যা শুধু প্রার্থনা তার মনের মতো হয়ে ওঠা প্রার্থনা নিজের জীবনের সমস্ত কিছু দিয়ে তাকে জীবনে আমার মুহূর্ত করে তুলি প্রত্যেকটা মুহূর্তে যেন তাকে পালন করি পোষণ করি আর এই পালন পোষণের মধ্যে দিয়ে আমার দৈনন্দিন জীবনের হাজার সমস্যার মধ্যেও আমি বলতে পারবো আমি ভালো আছি আমি বলতে পারবো তোমার এই করে আছি জীবনের বিফলতা তুমি আমার একমাত্র লক্ষ্য তাই তো আমার কোনো সমস্যা আমাকে প্রতারিত করতে পারে আমাকে বিলম্বিত করতে পারে আর তাহলে আমাদের সেই পরিচয় মানে অমৃত সূত্র শ্রীনন্দ বিশ্বে অমৃত সূত্র সেটা সার্থক সরকার থাকবে সকলকে নিয়ে ভালো থাকবে সকলকে নিয়ে একসঙ্গে চলার কথা ঠাকুর যেমন আমাদের শুনিয়েছেন আর রাজা সেই কথা তার মানে হচ্ছে সকলকে নিয়ে চলা আমার পারিপার্শ্বিক সকলের সঙ্গে আমার সেই সম্পর্ক থাকে যে সম্পর্কের মধ্যে আমি সকলকে নিয়ে চলে ভালো থাকতে পারি আনন্দ থাকতে পারি আর মনের আনন্দ বলতে পারি এই সত্য রয়েছে পথ সরিয়া দ্বারা সকলে জগৎ নাই নাই পথ নাই সংসার জয়